আজকে বাংলাদেশ জাতীয় দলকে পরিকল্পিতভাবে ধ্বংস করার খলনায়ক হচ্ছে আসিফ নজরুল। আজকে স্ট্যাটাসে বোঝা গেছে না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলার পর দেখছেন, হ্যাঁ, আজকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ জাতীয় দলকে। এটা যেন আইসিসি খেলা না খেলক। কি কইছিল আপনাদের মনে আছে? 5-6 মাস আগে কয় আমাদের জাতীয় খেলা ফুটবল, টিকিট না। এর কথা মিলতেছে বেড়া পুরো জাতি। আমি আমি আসিফ নজরুলকে বলতে চাই, এই বাংলাদেশ একদিন আপনারা জাতীয় দলকে ধ্বংস করার খলনায়ক হিসেবে আপনাদের বিচার দাবি করবে বাংলার জনগণ। দেখবেন না, আজকে আপনারা ভারত বিরোধিতা করেন। হ্যাঁ, ভারত থেকে চাইল আসতেছে, ভারত থেকে পেঁয়াজ আসতেছে, এটা তো বন্ধ করতে পারতেছেন না। হ্যাঁ, আদিত্যবাদী সুদান, হ্যাঁ, ভারতকে 1200 মেট্রিক টন ইলিশ দেন, ওই জাতীয় ক্রীড়া সংস্থার এখানে শুটিং এর ফাটাইছেন, তখনও না। হ্যাঁ, বাংলাদেশের গুহা মারে দিয়া। হ্যাঁ, এর ফল আপনাদের ভোগ করতে হইব। আজকে জাতীয় দলের বিসিবিতে সব দুর্নীতিবাজ, সব চাঁদাবাজ। এটা নিয়ে তদন্ত করেন। বাংলার ইতিহাসে ম্যাট ফিক্সিং এর মধ্যে বিসিবির প্রধান জড়িয়ে গেছে। আপনারা কিভাবে বলেন? হ্যাঁ, পাকিস্তান তো পাকিস্তান যদি ভারতের সাথে টিকিট না খেলে, ম্যাচ যদি না খেলে, বিখ্যাত তারা লয়ে ঘুরতে হইব। মুকেশ আম্বানির কোম্পানি ভিভো মামলা করতেছে না। তোমাদের কপালে কি আছে দেখো, তোমরা তো চলে যাবা 12 ফেব্রুয়ারির পর, তোমরা তো চলে যাবা। ওই তোমরা নির্বাচিত সরকারের কাছে দুঃখ গাড়া ফলাই তোমরা তো চলে যাবা, ফালাইছো না তোমরা? হ্যাঁ, তারপর কও রে, হায় আল্লাহ খালে। হ্যাঁ, তুমি আসিফ নজরুল 26 লক্ষ ভারতীয় চাকরি করে বের করতে দিতে পারত না? তোমার দেখবে না, তুমি জাতীয় দলকে ধ্বংস করার জন্য তোমার এই উপদেষ্টা, যত ক্রীড়া উপদেষ্টা আছে, সবার বিচারের জন্য বাংলাদেশের এই টিকিট ফ্যান্ডল মাঠে নামব, এই একটা ক্ষমতাটা ছাইরার দেরি। দেখবে না, আজকে পাকিস্তান মারাও। হ্যাঁ, 1971 সালে যখন গণহত্যা চলে, তোমাদের পাকিস্তান কোথায় আছিল? হ্যাঁ, তোমরা পাকিস্তানের গণহত্যা চলে তখন এগুলো মনে করতে পারো না? হ্যাঁ, জাতীয় দলকে ধ্বংস করে দিয়া এখন বাহাবা দাও। হ্যাঁ, তোমার পাকিস্তানে যখন স্ট্যাটাস দিছে, তুমিও আমরা ধন্যবাদ জানাই। আইসিসি নিষেধাজ্ঞা দিলে তখন ধন্যবাদ জানাইও না। তোমার বাপারে বাংলাদেশ থেকে নিয়ে তোমার বাপারে দিও। আজকে ফরকিলকে দেওয়া বাংলাদেশের টিকিট কাটা ধ্বংস করে দিয়েছে, যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে।